মহান বিজয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলার রায়পুরে মিরগঞ্জ রোডের আইডিয়াল স্কুল সংলগ্ন মাঠে শনিবার রাত ৮টায় ১২ দিনব্যাপী বিজয় উল্লাস ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫-এর এক জমকালো উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। রঙিন বেলুন উড়ানো ও ফিতা কাটার মধ্য দিয়ে উক্ত খেলাটি উদ্বোধন ঘোষণা করেন রায়পুর ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ইব্রাহিম খান। বিজয় উল্লাস ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার পিপিএম জামিলুল হক। বিশেষ অতিথি ছিলেন রায়পুর ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নবীন ভূঁইয়া, রায়পুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল পাটোয়ারি, রায়পুর পৌর যুবদলের সভাপতি নূরে হেলাল মামুন। টুর্নামেন্টের পরিচালনায় ছিলেন মেহেরাজ জাহিদ ও জিহান। টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করবে। আগামী ৩১শে ডিসেম্বরে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আগত দর্শকের পদচারণায় মাঠের চারিপাশে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলাটি উপভোগ করতে সে সময় সকল বয়সের বিপুল মানুষ উপস্থিত ছিলেন। বিজয় দিবস উপলক্ষে এই টুর্নামেন্টের আয়োজন। এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য মাদক ছেড়ে ছেলেমেয়েদেরকে খেলাধুলা আনার জন্য। মাদক ছেড়ে খেলাধুলা আসা এই প্রত্যয় নিয়ে কিন্তু তারা এই টুর্নামেন্টের আয়োজন করেছে। আমার বিশ্বাস আপনাদের এই নিউজটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। এখান থেকে অনেক উৎসাহিত হয়ে এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করবে এবং এই দেশ থেকে মাদকটা হারিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। এবং এই মাদকটাকে হারিয়ে যাওয়ার জন্য আপনারা যারা সাংবাদিক রয়েছেন আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করি। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টের আয়োজনটা যারা করেছে, বিশেষ করে মেহেরাজ জাহিদ এবং জিহান। এরা দুজন তরুণ, এরাই এই টুর্নামেন্টের আয়োজনটা করেছে। এদেরকে বিশেষভাবে আমরা ধন্যবাদ জানাই। আমাদের অতিথিরা যারা রয়েছে তারা সবাই কিন্তু এই টুর্নামেন্টে আয়োজন করার জন্য সহযোগিতা করেছে। আমরা আবারও আমার সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা এই নিউজটা সারা বাংলাদেশে ছড়িয়ে দিবেন এবং তরুণরা উৎসাহিত হয়ে এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করবে এবং এই দেশ থেকে মাদকটা চিরতরে বিদায় নেবে। আজকের এই টুর্নামেন্টের আয়োজক যারা, আমাদের এই মাঠের ছোট ভাই, আমাদের এলাকার ছোট ভাই, ওরা বয়সে ছোট কিন্তু আল্লাহর রহমতে অনেক বড় একটা উদ্যোগ নিছে, এত বড় একটা আয়োজন করছে। আশা করি আয়োজনটা সফল করার জন্য আমরা সবাই সহযোগিতা করব। এই মাঠের মধ্যে আমরা এর আগে একটা টুর্নামেন্ট ছাড়ছি, ইনশাল্লাহ সর্বোচ্চ জনপ্রিয়তার সহিত আমরা টুর্নামেন্টটা সফল করতে পারছি। ইনশাল্লাহ ওদের আয়োজনটা সফল করার জন্য আমরা যতটুকু সহযোগিতার প্রয়োজন আমরা আমাদের দায়িত্ব থেকে এই টুর্নামেন্টের আমি রেফারি হিসেবে দায়িত্ব পালন করব। ইনশাল্লাহ সর্বোচ্চ ন্যায়ের সহিত টুর্নামেন্টটা সম্পূর্ণ করার, সকল ডিসিশন নেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ইনশাল্লাহ আমাদের এই টুর্নামেন্টটা সঠিকভাবে সফলভাবে সম্পূর্ণ করব। ধন্যবাদ জানাই এবং আজকে প্রোগ্রামের জন্য এবং আমাকে দাওয়াত করার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আমি মনে করি প্রত্যেকটি পাড়া মহল্লায় এরকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট, ভলিবল টুর্নামেন্ট এইসব খেলাধুলার আয়োজন করলে আজকের তরুণ সমাজ যে বিপদে মাদকাসক্ত হওয়া অথবা অন্য কাজে লিপ্ত হওয়া এগুলি থেকে বিরত থাকবে অনুষ্ঠান সংগঠিত হয়। আর এই অনুষ্ঠানগুলো আমরা সংগঠিত করি আমাদের যুব সমাজ, ছাত্র সমাজকে আমরা খেলার মাঠে নিয়ে আসতে চাই এবং খেলার মাঠে তাদেরকে রাখতে চাই। যেন যুব সমাজ কোনো মতে অসামাজিক কার্যকলাপ এবং বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত পর্যায়ে যেন না বুঝতে পারে, তাদের পক্ষে তাদের কারণে আমরা আমাদের এই ধরনের ক্রীড়া এবং এই ধরনের সুস্থতার ক্রীড়া আয়োজন করে থাকি। সম্মানিত উপস্থিতি, আজকে যারা সুন্দর আয়োজন করেছে আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আর এই ধরনের অনুষ্ঠান ইনশাআল্লাহ আমাদের চলমান থাকবে। আমাদের যুব সমাজকে রায়পুর পৌরসভাকে একটি মডেল পরিকল্পনা আমাদের অনুরোধ করি। রায়পুর মডেল উন্নয়নের একটি কাঠামো, রায়পুর পৌরসভা মডেল একটি উন্নয়নের ধারাবাহিকতা আর অর্থনৈতিক উন্নয়নের একটি কাঠামো হবে। আজকে তার ধারাবাহিকতা আজকের এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের আমি ঘোষণা করছি এবং এই খেলাটি শেষ পর্যন্ত যারা সুস্থ করা চলতে পারে তার দিকে সচেতনতা খেয়াল রাখবেন এবং আমি আশা করি শেষ পর্যন্ত আমাদের এই প্রোগ্রামকে এবং আজকের এই টুর্নামেন্টকে সুন্দর এবং সাফল্য করে দিতে ব্যবস্থা হবে। আমরা আয়োজন কমিটিকে সুন্দর একটি মাঠ এবং একটি পরিবেশ তৈরি করার জন্য। আব্দুল্লাহ আল মামুনের তথ্যচিত্রে ইশরাক অর্ণব, চ্যানেল 21, রায়পুর, লক্ষ্মীপুর।